খুলে পড়ছে দেয়ালের ইট, খসে পড়ছে ছাদের পলেস্তারা, আর ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ছে ভবনের মেঝেতে। দীর্ঘ সময়ে বেঁকে গেছে দরজা জানালার পাত। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এমন নাজুক পরিস্থিতির মধ্যেই চলছে হাসপাতালে চিকিৎসা সেবা। 2022 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। জানা গেছে হাসপাতালের এই ভবনটি 2022 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। অথচ পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ এই ভবনে চলছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার 50,000 মানুষের চিকিৎসা সেবা। প্রাণহানির ঝুঁকি নিয়েই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। সেবা দিতে গেলে আমরা একটা নিজের রিস্কের মধ্যে থাকি, ভয়াবহ অবস্থায় আমরা থাকি। এখন আমাদের জীবনটা অনেক রিস্কের মধ্যে, আর রোগীদের আমরা কিভাবে সেবা দেবো, আমরা নিজেরা সেবা নিতে ব্যস্ত। এখানে আমাদের এই মেডিকেল অফিসার রুমে এমন নাজুক অবস্থা, বিল্ডিং ভবন কোন সময় দোষী করে বলা যায় না, আর এখানে অফিস করার মতো কোনো পরিবেশ নেই। তারপরও ডাক্তার অনেক কষ্ট করে এখানে রোগী দেখে। কোন দিন ভবন ভেঙে আমরাই অঘটনায় পড়ে যেতে পারি বলা যায় না। হাসপাতালের এমন নাজুক পরিস্থিতি দেখে সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন অনেক রোগী। ভয় পান প্রসূতিরা। চিকিৎসার পাশাপাশি এসবেরও সামাল দিতে হয় চিকিৎসক নার্সদের। ওয়াল ভেঙে পড়তেছে, উপর থেকে আপনার সিমেন্ট ভেঙে পড়তেছে, জানালা ভাঙা, আসবাবপত্র নাই। এখানে মানুষ চিকিৎসা নিতে আসলে সুস্থ হওয়ার বদলে উল্টা আরো অসুস্থ হয়ে বাঁচা যেতে হবে, এরকম একটা অবস্থা। আবাসন সুবিধা না থাকায় কোনো আবাসিক চিকিৎসকও নেই হাসপাতালটিতে। নেই কোনো ভালো চিকিৎসা সরঞ্জামও। এখানকার রোগীদের সাধারণ পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটতে হয় শহরে। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সেবার প্রার্থীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গতকাল আমি একজন আমার রোগী নিয়ে আসছিলাম। এই হসপিটালের জরুরীন অবস্থা দেখে আমি নিজেই অসুস্থ হয়ে পড়তেছি। যে কোনো পরীক্ষা পরিবর্তন তার এই কারণে আমার সমস্যা আছে। জানা গেছে 31 শয্যার হাসপাতালটিতে 14 জন চিকিৎসক ও 11 জন নার্সের পদ রয়েছে, কিন্তু মাত্র 4 জন চিকিৎসক ও 4 জন নার্সের কাঁধেই গোটা হাসপাতালে চিকিৎসা ভার। বৃষ্টি আসলে পানি পড়তেছে, ভবনটা ধসে পড়ার মতো অবস্থা। আর রোগীদের সেবার ক্ষেত্রে যে আসলো রোগীরা অনেক সময় রোগীরাও ঝুঁকিপূর্ণ ভবনে সেবা নিতে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে না। এখানে রড দেখা যায়, আমাদের অনেক সময় আমাদের মাথার উপরও এই কঙ্কর এবং বালিগুলো জোরে পড়ে। এখানে আমাদের অনেক লাইফ রিস্ক নিয়ে কাজ করতে হয়। খুব কষ্টের মধ্যে আছি যাতে আমাদের ভবনটা পরিবর্তন হয় এবং একটা নতুন ভবনের আশা আমরা করি। তবে প্রধান ফটক দেখে হাসপাতালের ভেতরকার অবস্থা আঁচ করার উপায় নেই। জরাজীর্ণ ভবন রেখে সম্প্রতি $1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বিলাসবহুল এই ফটক। দেখা গেছে বেহাল দশা ডেলিভারি ইউনিটের লেবার রুমের। সন্তান জন্মদানের সময় প্রসব বেদনার পাশাপাশি প্রসূতিরা ছাদের পলেস্তারা খসে পড়ার আতঙ্কে থাকেন বলে জানান সিনিয়র নার্স ডেইজি চাকমা। ডেলিভারি রুমটা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ আর কি, মানে বৃষ্টির পানি পড়ে, মানে এগুলো শেওলা ধরছে, আমাদের হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে। গর্ভবতী যারা মহিলা আছে মানে ওনারা একটু ভয় পায় আর কি কাজ করতে, মানে ওনারা এখানে আসতে একটু ভয় পায় যাতে যদি ভেঙে পড়ে এরকম আর কি। হাসপাতালে নতুন ভবনের জন্য জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ সব জায়গায় ধর্ণা দিলেও দীর্ঘদিন ধরে এর কোনো সমাধান মেলেনি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ধনিষ্ঠা চাকমা। এটা গত 2022 সালে কিন্তু একবার পরিত্যক্ত ঘোষণা হয়েছিল। তারপরে কিন্তু আমরা জাস্ট হচ্ছে এর সংকটের কারণে আমরা আমাদের সেবা চালিয়ে যাচ্ছিলাম। দেখা যাচ্ছে সবসময় পানি পড়ে ওষুধপত্র নষ্ট হয়ে যাচ্ছে, আর জনবল সংকট তো আছে, আর চিকিৎসকদের আবাসনের সমস্যা কিন্তু প্রকট। এখন আমরা অনেক চিঠিপত্র দিয়েছি, সব জায়গায় দিয়েছি, কিন্তু কিছুতেই হচ্ছে আমাদের মানে এটা কাজ হচ্ছে না। এখন আমরা জানি না আমাদের কিভাবে চিকিৎসা সেবা চালিয়ে যাব, কারণ এটা ভবনটার অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্যসেবার প্রার্থী ও হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ার সম্ভাবনা থাকায় প্রাণহানির ঝুঁকিতে রয়েছেন তারা। তাই দ্রুতই হাসপাতালের জন্য নতুন ভবন নির্মাণের দাবি তাদের। খাগড়াছড়ির মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।